শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এক্ষুনি শুরু করতেছি। তো সকাল সকালেই বৃষ্টি পড়তেছে, তো বাইরের সমস্ত কাজ সাইরা স্নান টান কইরা আইয়া পড়ছি ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজো দেওয়া শেষ, তোমরা দেখাইতেছি। তো আজকে অনেকগুলা ফুল পাইছে, তো ও আমার ফুল তুল্লা দিছে। ও স্নান করে গেছে গিয়া ফুল তুললে আশ্রমে পুজো দিতে। তো আমারও পুজো দেওয়া শেষ। তো ফুল দিয়ে সাজানোটা কেমন হয়েছে কমেন্টে কইও। আর আমার ভিডিও যারা নতুন দেখতেছ আমার পাশে থাকো, আমার সাপোর্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, পুজো দিয়ে আয়া পড়ছি, এক্ষণে বসাই রান্না। আর মানে আজকে একটু আলসে আলসে করতেছে, সকাল থেকে বৃষ্টি পড়ে। আর বৃষ্টির দিনেও যেমন কোনো কাজ করতে ইচ্ছে করেন না। তো বাইরে মানে যে কাজটি করা যায় আর কি, বাসন ধুইতেই লাগবো বাইরে গিয়ে। তো ধুইছি, কাপড় ধুইছি না, ওই আলনার মধ্যে দেখো 3 দিন 4 দিনের কাপড় এই বৃষ্টির লেগে ধুইতে পারি না। রুদ্র উঠে না, বৃষ্টি দেয় একটু করবো। আজকে তো সকাল থেকে রাত্রের থেকে বৃষ্টি দেয়, আর এমন ঘুমাইছি, বৃষ্টি দিছে যে ধুইতেও পারি না। তো ঘুম থেকে উঠছিও একটু দেরিতে, রাতের বেলা ঘুমাইছিও একটু দেরিতে। তো এখন আমি রান্না করে আইছি, আমার আলসি লাগে মনে হয় আবার ঘুমাই দেখতাম, ভালো লাগতেছে না। তো এই দেখো, কালকে কাঁঠালটা সিদ্ধ করে রাখছিলাম, কাঁঠালে আর আলু রান্না করবো কইরা, আর রান্না আর করছি না। তো এক্ষণে এটি রান্না করবো, কারেন্টও নাই, মশলা যে মিক্সচারে করে দিতাম, শিলনোড়ায় বাড়তে লাগবো, শরীরও মানতেছে না, কীরকম এনার্জি নেই লাগে। তো চলো আজকে কাঁঠালের তরকারিটা আমি কিভাবে রান্না করি এটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হলো কি, সে এই বছর মানে কাঁঠাল তরকারি অনেকবার রান্না করছি। আর এমনিও আমার পাকনা কাঁঠালও খাইতে ভালো লাগে, আর তরকারি রান্না কইরাও খাইতে ভালো লাগে। ঈশানের ব্যাপার একদম ভালো লাগে না, তবু আমার লগে কইরা খাইতে লাগে আর কি। খাইবো, ঈশান তো খাইতেই চায় না, এরা জোর করে। আর এর বাবা খাইতে চায় না, তো রান্না করছে আর কি করবো, খাইবো তো খায়। তো চলো রান্না এটা বসাই দিব, কড়াই বসাই দিছি। তো এটা বাজিত বসাইয়া আমি মশলা করব, রান্না করি, তোমরা দেখতে থাকো। তো আজকে রান্না করবো কাঁঠাল তরকারি। তো কাঁঠাল তরকারি রাতের বেলা সিদ্ধ করে রাখছি কাঁঠাল আর আলুয়। তো এখন এটিরে বাজি বসাইছি। আর দেখো গাছ থেকে কতগুলো আম পাড়া হয়েছে, তে দুই একটা একটু শক্ত শক্ত রয়েছে। তো একটু হালকা হালকা মিষ্টি, হালকা চোকা চোকা লবণ দিয়া খাইতে খুবই টেস্ট লাগবে। দেখো এটি কাটতে লাগে, তো একটা একটু বেশি মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো 5-6টা কাটতে নিছি। তো অনেক দিন হয়েছে এইভাবে খাই না। তো এখনে লবণ আর মরিচ গুঁড়া দিয়া মাইকা খাই মতো, একটু একটু জাল মিষ্টি লবণ, তো খুবই টেস্ট হইব। আর আজকে হলো একটু স্বার্থপরের মতোই, আমার কতই ভাবছি, আর ছেলে আর স্বামীর কথা ভাবছি না, বরের কথা ভাবছি না। কারণ হলো কি স্বার্থপরের মতো মানে করছি কাজ। ঈশানের বাবা মানে কাঁঠাল তরকারি একদম পছন্দ করে না। তো আমার পাল্লাত পইরা তারা দুজনেই খাইতে লাগে আর কি, নাইলে তো রান্না করে খাইব না। অন্য দিন রান্না করলে একটা না একটা কিছু রান্না করে তারা মানে এই ঈশানের বাবা যদিও খাইলা একটু মানে খাইতো না করে কত কিচ্ছু কয় আর কি, আমারে খাইতাম না, তুমি আর কিচ্ছু রাঁধতে পারছো না। তো আজকে বৃষ্টি দেয় বাইরে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেয়। আর খিচুড়ি রান্না করার ইচ্ছা নাই, কারণ গতকালকে খাইছি খিচুড়ি, আর ইচ্ছা করেন না। খিচুড়ি খাইলে তো মানে এই ভাল লাগে, খাইতেও ভাল লাগে, এমনিও প্রিয়। তো শরীরে প্রচণ্ড ব্যথা হয় খাইলে। তো তারার কথা চিন্তা না করিয়া কই আজকে আমি কাঁঠাল বীজের ভাজি করবো আর কাঁঠাল তরকারি করবো, মানে দুইটাই আমার প্রিয়। তো ঈশানের বাবা তো খাই লাইব, একটু করবো, তো এরা যদি মাইকা খাওয়াইয়া দিলে এটা খাই লাইব। তো যাই হোক, লবণ মরিচ দিয়ে মাইকা এখানে গল্প কইরা তোমরা সাথে খাই লাইতেছে আম, ঈশানও খার, আর এদিকে আমার ভাজি হইতেছে। তো মাঝে মধ্যে নিজের কথাও ভাবতে লাগে, সবসময় পরিবারের কথা ভাবলে হয় না। তো আমারও তো
আছে না নি ইচ্ছে হয় এটা এটা, কিন্তু ইচ্ছে হইলেও নিজে বানাইয়া খাইতে লাগবো, কারে কইম। তো মা মা তারার এখানে গেলে মারে কইলে তো মা বানাইয়া দেয়, তো এখানে আর কারে কইমু, আর ওরে যে কইতাম ওর তো সময়ও নাই, দুইশও লাভ নাই। আর এমনও সময় থাকতে রান্না করতে চায় না, অন্য কাজ কইরা দিলেও কিন্তু রান্না করতো না। তো ভাগ্যটা আমার খুবই ভালো, এই তো সব কিছু রেডি করে লিছি। তো ভাগ্যটা ভালো হইলো, শিলনোড়ায় বাটতে লাগতো না, কারেন্ট এসে তো তাড়াতাড়ি করে পেস্ট করে লাই, নাইলে আবার কারেন্ট যাবো গা, কারেন্ট যাইতেছে আইতেছে। আর এখানে দেখো সব কিছু লইলাইছি রান্না করার লেগে, কাঁঠাল তরকারি। তো বেশি কথা কই না, আগে পেস্ট করি আবার যাইব গিয়া, সকাল থেকে নাই কারেন্ট, আর যার এতে করে। নাইলে তো বাটতে লাগবো, পিষতে লাগবো মশলা। জয় ঠাকুর। এই দেখো পেস্ট হইয়া গেছে, আর এদিকে আমার বাজি হইয়া গেছে। এখন তরকারিটা বয়দম লামাইয়া, তো সব কিছু রেডি করে লিছি। তো চলো এখন রান্নাটা করা যাক। তো রান্না বসাই দিছি, তো প্রথমে শুকনো লঙ্কা দিছি, তারপর গোটা জিরা, আর হলো এলাচ, দারচিনি, আস্তা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়া পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লাল হইলে তারপর মশলা দিয়ে দিম, পেস্ট করে রাখছি যে। তো আমি এইভাবেই রান্না করি, তো তোমরা কীভাবে রান্না করো কমেন্টে কইও। তো এইভাবে রান্না করলে পুরা মাংসর সেন্টাই আর কি। তো মাংস যারা খাও না এরা এইভাবে রান্না করে খাইয়া দেখো। আর অনেকে তুই রান্না করতে পারো, আবার কইও না যে এটা আবার রান্না দেখানোর দেখাইতে লাগেনি, তো সবাই তো আর জানে না, অনেকেই রান্না করতে পারে না। তারপর একটু কষানো হিসে পরে দিয়া দিছি আলু ভাজা, মানে ভাজা রাখছি যে কাঁঠাল আর আলু এটি। তো ভালোভাবে মশলাটা কষাইয়া নিম, আর ভালোভাবে না কষাইলে এটির মধ্যে ঢুকতো না, স্বাদও লাগতো না, টেস্ট হইতো না। তো আগুনটা কমাইয়া আস্তে আস্তে অনেক সময় লাগাইয়া এটি কষাইম। তো আমার কষানি হয়ে গেছে, এক্ষণে দিয়ে দিছি ঝুল। তো এত বেশি ঝুল দিতাম না, আর কড়াইটাও ছোট, অনেকগুলা কাঁঠাল হইয়া গেছে। আর দেখো সাথে কাঁঠাল বীজ সিদ্ধ করে নিছি, এটি ভাজি করুম। তো আজকে দুইটাই আমার ফেভারিট, ঘরে মাছ দিয়ে মাছ রান্না করছি না। তো কাঁঠাল বীজটি একটু ঠান্ডা হইলে শক্ত হয়ে যায়, কুকারে সিটি দিয়ে সিদ্ধ করছি আলাদাভাবে। তো এক্ষণে পেঁয়াজ দিয়া হালকা করে বাজ্যা নিম, এর লেগে একটু ছোটো ছোটো করে নিতেছি। তো আজকে দুইটাই এক, কাঁঠাল বীজ ভাজি, কাঁঠাল তরকারি, আমার দুইটাই ফেভারিট। যতবার খাইবার দোয়া হইব আমি খাইতে পারবো, আমারে খোয়াই আমার তৃপ্তি হয় না নি কাঁঠাল তরকারি খাইয়া, বা পাকনা কাঁঠাল। তো আমি এদিকে রান্না বসাইছি, মোবাইলটা চার্জে বসাইয়া, তা ও আশ্রম থেকে আইসে, আয়া মানে গন্ধটা তো খুব সুন্দর পাইছে। তো কি খোয়া শোনো তোমরা গন্ধ পাইয়া। কিতা রান্না গো, যে সুন্দর সেন্ট বাইরিছে। কিতার সেন্ট পাইছো? ভালো সেন্টটা ভালো আর কি। কিতা রান্নায়? গাছ পাটা। গাছ ফাটা আমার ফেভারিট। দেখি চাই। কাঁঠাল তরকারি ফাটা কইছো, আমি তো মনে করছি ফাটই, ফাটার মাংস মনে হয়। দেখি কাঁঠাল তরকারি। এদিকে দেখো, আজকে সবকিছু আমার ফেভারিট। ওরে বাপরে, কাঁঠাল। আজকে কিতা তোমার বার্থডে উঠেনি? আমার বার্থডে, আমি আমার পছন্দ বানাই। দেখো বার্থডে হলে কেউ জিগায়ও না কিছু না, বাবা আমার আমার জন্মদিন যখন আমারও বালাপুরা খাইবার দিন, আমি নিজের নিয়ে খাই, তখন আমি নিজের পছন্দে খাই না, খারে হইতাম বাজার থেকে আই না। তোমার বার্থডে তুমি নিমন্ত্রণ করতেই তো আসলা, কেউ উইশ করারও নাই।
আমি কইতাম নিতে না আমি আমার হলো হ্যাপি বার্থডে তুমি বালা বালা খাও মি। এই দেখো আমার কাঁঠাল তরকারি রেডি। তো দেখতে কেমন হয়েছে? তো এখনো গরম মশলা দিয়া নামাইয়া নিই। তো কেমন হয়েছে দেখতে? আর এদিকে আমার কাঁঠাল ভাজি এখানে, এটাও বেশি বাজতে করতাম না, পরে শক্ত শক্ত হইয়া দিব, একটু উইলেলাম আমি। তো চলো গরম মশলাটা দিলাই, গরম মশলার প্যাকেট গুঁড়া নাইস রেডিমেড, আর আগে তো দিছি আস্তা সেন্টেবল দিকে। তো তোমরা দেখে কো কেমন হয়েছে। কতটি বাসন করছে রান্না হতাই ভালো লাগে না, বৃষ্টিও কমে না, বাসন কেমনে তুমি এক কড়াই কাঁঠাল তরকারি। কে কে খাইবা ইয়া করো, আমি ওরা তো ঈশান আর ঈশানের বাবা যতটুকু খাইবার খাইব, বাকি সব আমি খাইব একলা একলা, 2-3 দিন লাগাইয়া। তো রেডি আমার কাঁঠাল তরকারি, কে কে খাইবা ইয়া পড়ো, কেমন হয়েছে কইয়া কমেন্টে। তো ঠান্ডা ভাত আসলো আর গরম গরম ভাত খাইতো না, তো গরম তরকারি গরম ভাত এমনিও অপছন্দ। কাঁঠাল বাজি যে করছি লইছে না, পয়সা আমার এক তরকারি দিয়া দিল, এমনি সেন্ট সুন্দরই বেরিয়েছে। তো ভাত দিয়া দিছি আর আমি আম খাইছি যে আর পেট ভরতে, ওখানে আর খাইতাম না। কুকাইতে কুকাইতে খার। আসলে তরকারিটা তো ভালো হয়েছে, সেন্টটা ভালো হয়েছে, সুন্দর। ফাটার মাংসের গন্ধই এই মন্তব্য করেন। খাটলটা খাটলটা মুখে দিলে বোঝা যায় যে খাটল খাইলাম, নাইলে তো ফাটার মাংস সেম তরকারি। বা প্রশংসা ফাটার করি, ঝোল। প্রশংসা করলি তো। কিন্তু কিন্তু এই বছর আর কি খাটল ধরার পর থেকে কিনাও কতবার খাইছি। যে মানে খাটল তরকারি কানি হয়েছে, মানে হিসাব ছাড়া। আর খাইতে খাইতে আমার ঐতিহ্য লাগিয়ে গেছে, কিন্তু ওর তো ও ফেভারিট, খালি খাইতো কাটল তরকারি খাইতো, কাটল তরকারি খাইতো। প্রথম যে সময় বাইরে ছিল আর আমরা মানে ঘরে ঢুকছিলাম, এরপরে 40 টাকা দিয়া কিনা নিয়ে আনছিলাম, কিনা আনছে আর এটা মানে ছোট ছোট মুজি রইছিল, ইটি দিয়া তরকারি রান্না করছি, সবাই খাইয়া তো স্বাদই হয়েছে। আর আমি আরেকটা জিনিস, আমি কাটল তরকারি রান্নালে আমার স্বাদই হয়, দেখছো নি? ওর পছন্দ না তবুও প্রশংসা করছে। নতুন করে আইয়া খাটল তরকারি দেওয়া প্রথম শুরু হয়েছে, তো খাটল তরকারি চলছে চলে। তো ও ভাত খাইয়া গেছে গিয়ে আর আমারও রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে দেখো কালকে মাছ আনছে, মাছ রেখেও আমি কাঁঠাল তরকারি রাঁধছি, মাছ রান্না করছি না। তো মাছটা রাতের বেলায় রান্না করব। তো মাছ আনছে ওর ফেভারিট, তবুও রান্না করছি না। আজকে সত্যি স্বার্থপরের মতোই কাজ করছি, আমার মানে যে তরকারিটা ভালো লাগে এইটাই রান্না করছি, শুধু নিজের কথাই ভাবছি, তারার কথা ভাবছি না। তো একদিন তো নিজের কথা ভাবা যায়, তাই না? কমেন্ট করো না, আমি স্বার্থপরের মতোই ভাবছি আমার কথা, আমি কাঁঠাল তরকারি ভালো পাই। তো ও দেখো ওর পছন্দেরই মাছ আনছে, তো এইটা রাতের বেলা রান্না করবো, মাছ রেখে মাছ রান্না করছি না, কিন্তু খুবই ভালো। আমারে কিচ্ছু কইতো না যে তুমি মাছ রেখে মাছ রান্না করছো না, গেলে কোনো মানে একদিকে যা রান্না করবো তাই খাইব, খাওয়ানে লোককে আজকে একটা প্রশংসা করতেছে আর কি, খাওয়ানে খুবই লোককে। অনেক সময় আমার রান্না না হইলে মানে খিদা পাইলে ভাত যদি গরম থাকে তে কইব আমারে একটু তেল লবণ আর কাঁচা লঙ্কা দিলাও খাইলিম, তো সত্যি খুব সুন্দর করে খাইলিব। আর ঠান্ডা ভাত থাকলে কইব শুকনা লঙ্কা পুইরা দেও, মরিচ আর ইয়ে দিয়া ভাত খাইলিব। তো এই দুইটা খুবই ভালো গুণ, আরও আছে কইমু আস্তে আস্তে, খারাপ গুণটিও কইমু, কী কী ভেজালও করে মাঝে মধ্যে ওইটিও কইমু, আজকে এই ভিডিওর মধ্যে কইতাছি না। তো প্রশংসাই করি আজকে, নিন্দা করি না। তো মাছ ধোয়া শেষ, তো চুলাটাও মুচ্ছা নিছি। আর এদিকে বৃষ্টিটা কমছে, আর দেখো বারান্দার অবস্থা নাই, বাইরের অবস্থা নাই, বৃষ্টি দিলে কি অবস্থা হয় আর কি, দেখতেও একটু ঘিন্না ঘিন্না লাগে। তো এক্ষণে রান্নাঘর পরিষ্কার করে বাইরে গেছি, তো বারান্দাটা ঝাড় দিমু, বারান্দার মধ্যে জল জমা কি অবস্থা হয়েছে।
তো একটা ঝাড়ুটা রেখা দিছি নারিকেলের, তো এটা দিয়া জল পড়লে বারান্দাটা এইভাবেই যাইরানি জল টল মুচ্ছানি, কাপড় দেওয়া হইলে যায় না জল। তারপরে জলটি ফালাই দিছি, বস্তা দিলেই 4 সাইডে সাইডে, তো ওইখানে রেমার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে যাইতো না। তো তারপর পরিষ্কার কইরা আইয়া পড়ছি, ঈশান ঘুমাই গেছিলো, তো এরে ডাক দিছে, তো কই চল আমরা ভাত খাইলে, খাইয়া বাসনটি ধুইলে আবার দোকান খুলতাম। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কইও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা নতুন দেখতেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও।